নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি ভর্তা রেসিপি। শীতকালে কিন্তু আমরা নানা রকম ভর্তা খেয়ে থাকি, তবে আমি আজ তৈরি করব একটি মিক্স ভর্তা। এতে আমার লাগবে কিছু পরিমাণে সিম, লঙ্কা, রসুন ও পেঁয়াজ আর টমেটো। এগুলিকে আমি ভালো মতো গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়ে তারপর সেগুলিকে পেস্ট করে নিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিয়ে এই ভর্তাটা তৈরি করে নেব। প্রথমে আমি সিমগুলির দুপাশে যে আঁশের মতো থাকে সেগুলিকে ফেলে বাদ দিয়ে দেব। তারপর পেঁয়াজের মাথা ও পেছনটা একটু কেটে নেব। পেঁয়াজের কিন্তু খোসা ছাড়াবো না। তারপর নিয়ে নেব কিছু টমেটো, তার সাথে নিয়ে নেব রসুন। রসুনটারও কিন্তু আমি অল্প মাথার দিকে যে আঁশগুলো থাকে সেটা ছাড়িয়ে নেব আর পেছনটা একটু কেটে নেব। ঝালের জন্য এদের সাথে নিয়ে নেব কয়টি কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপর আমরা এটিকে গ্যাসের চুলায় পুড়তে দেব। সেই জন্য প্রথমে গ্যাসের চুলাটা অন করে তাতে আমরা রুটি যে ছাঁকনি আছে সেই রুটির ছাঁকনিটা বসিয়ে দেব গ্যাসের চুলায়। তারপরে একে একে সিমগুলি ও পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু আমরা তাতে কিন্তু সাজিয়ে বসিয়ে দেব। আর গ্যাসের হিটটা প্রথমেই বাড়িয়ে দেবেন না, প্রথমে লো থেকে মিডিয়ামের দিকে রাখবেন, তাহলে জিনিসগুলো আস্তে আস্তে পুড়তে থাকবে। সিমটা কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, তবে পেঁয়াজটা আর রসুনটা হতে একটু সময় লাগবে। ওদেরকে কিছুবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের কিন্তু এখানে পুড়িয়ে নিতে হবে। সিমগুলি কিন্তু বেশ কয়েকটি থাকার জন্য আমরা কিছু সিম নিচে ও কিছু সিম উপরে দিয়েছি। যখন আমরা নিচেরগুলো পোড়া হয়ে আসবে তখন কিন্তু আবার উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে দিয়ে এভাবে পাল্টে পাল্টে পুড়িয়ে নেব, যাতে সব কিছুই ভালো মতো পুড়ে যায়। টমেটোগুলোকেও আমরা একটু উল্টে পাল্টে নেব, যাতে এপাশ ওপাশ কোনো দিকই কাঁচা না থাকে এবং ভালোভাবে পুড়ে যায়। তবে লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা খুব বাড়িয়ে দেবেন না, যাতে ভেতরটা সবজিগুলো না পুড়ে যায়। উপরটাই শুধু পোড়ে এবং ভেতরটা শুধু ভালো মতো সেদ্ধ হয়ে থাকে। এই সবজিগুলিকে কিন্তু আমাদের বেশ ভালো মতো উল্টে পাল্টে ধৈর্য নিয়ে পুড়িয়ে নিতে হবে, কারণ এটিকে কমও পোড়ানো যাবে না এবং বেশিও পোড়ানো যাবে না। আর কাঁচা লঙ্কাগুলি আপনারা একটু বাদে দেবেন, কারণ ওরা খুব সহজেই কিন্তু পুড়ে যাবে। কাঁচা লঙ্কাগুলিকেও আমরা অল্প ভালো মতো পুড়িয়ে নিয়ে সব কিছু যখন দেখব পোড়া হয়ে এসেছে তখন আমরা একে একে সব কিছুকে তুলে নেব। দেখুন এখানে আমার সিমগুলো কিন্তু হয়ে গেছে আগে। পেঁয়াজ ও রসুনটাকে আমি আরও কিছুক্ষণ করে নিয়েছিলাম। সব সবজিগুলি আমার পোড়া হয়ে গেছে, এখন এগুলিকে পরিষ্কার করে নেওয়ার পালা। পেঁয়াজ, রসুন ও টমেটো খোসাগুলি আমরা এখানে ছাড়িয়ে নেব এবং সিমগুলোকেও একটু হাত দিয়ে ভালো করে পোড়া পোড়া যে জায়গাগুলো মুছে পরিষ্কার করে নেব। সব কিছু পরিষ্কার করে নিয়ে এবার আমরা এগুলিকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সব সবজিগুলি যেহেতু আমাদের ভালো মতো পুড়ে গেছে, সেই জন্য সবজিগুলি কিন্তু ভেতর থেকে একদম নরম হয়ে গেছে। এগুলি আমরা মিক্সিতে একটা ঘোরানো দিলেই কিন্তু বেশ সুন্দর সফট হয়ে বেরিয়ে আসবে। আপনারা সবজিগুলি যত ভালো করে পোড়াবেন আপনাদের পেস্টটা কিন্তু তত নরম হবে। সবজিগুলি যদি ভালো মতো না পোড়ে তবে কিন্তু পেস্টটা একদমই ভালো হবে না। দেখুন আমার পেস্টটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটিকে আমরা কড়াইতে ভালো মতো ভেজে নেব। এর জন্য আমরা প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব আমরা কিছু পরিমাণের পেঁয়াজ। পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজগুলি যখন একদম লাল লাল হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়েও ভালো মতো নাড়াচাড়া করে ভালো করে সব কিছু একসাথে ভেজে নিয়ে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। আমাদের সিম ও সব কিছু দিয়ে মেশানো যে ভর্তার পেস্টটা আছে সেটিকে কিন্তু এখানে দেবার পর খুব বেশিক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে না, কারণ আমাদের ভর্তাটা কিন্তু
আগেই পুড়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে রেডি হয়ে আছে। তাই এখানে আমরা এই ধনেপাতা, পেঁয়াজ ও শুকনো লঙ্কার সঙ্গে ভালো মতো শুধু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে। আমরা কিন্তু এই ভর্তাটিতে এখন পর্যন্ত কোনো লবণের ব্যবহার করিনি। এবার আমরা এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তবে আমরা এখানে কিন্তু শুধু লবণই ব্যবহার করব, এতে আমরা হলুদ ব্যবহার করব না। তাহলে ভর্তার যে সুন্দর কালারটা আছে সেটি নষ্ট হয়ে যাবে। তাই আমরা এখানে লবণ দিয়ে ভর্তাটিকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে ভর্তার জলটি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমাদের ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ভর্তাটি কিন্তু একদম সুন্দর জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নিলেই আমাদের একদম কমপ্লিট। এভাবে পুড়িয়ে ভর্তা তৈরি করে সকলকে পরিবেশন করুন। শীতকালে গরম ভাতের সাথে সকালে কিংবা রাতে দিয়ে দেখুন, আপনার সকলে প্রশংসা করবে। এবং এই ভর্তাটি এত সুস্বাদু হয় যে আপনার আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। এই ভর্তা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এই ভর্তাটা নামিয়ে নিয়ে তাতে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা তেল। তেলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই আপনার ভর্তা একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর নিজেরাও তৈরি করে খান। সিম, টমেটো, পেঁয়াজ, রসুন ও লঙ্কা পুড়িয়ে এইরকম মিক্সড ভর্তা খেয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনাদের এই মিক্সড ভর্তা খেতে কীরকম লাগলো।